শুল্ক আরোপ নিয়ে বরাবরই নিজের ক্ষমতা দেখিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সময় ছুড়ে দিয়েছেন এক চ্যালেঞ্জ। সম্প্রতি রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে নতুন করে কঠিন বার্তা দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন তিনি রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত, তবে সেটা তিনি তখনই করবেন যখন ন্যাটো দেশগুলো কিছু শর্ত পূরণ করবে। এর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে ন্যাটো দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। My great fellow Americans, I am filled with grief and anger at the আমেরিকার মসনদে বসার পর থেকেই ট্রাম্প বিভিন্ন কৌশলে তার ক্ষমতার ঝালাই দিয়ে আসছিলেন। এবার বাদ পড়েনি রাশিয়ার তেল বাণিজ্য। বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনের বরাতে জানা যায়, সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প ঘোষণা দেন ন্যাটোর সব সদস্য দেশ যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে এবং একই ধরনের পদক্ষেপ নেয় তাহলে তিনি মস্কোর ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। ট্রাম্প তার ওই পোস্টে বলেন, আমি প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের পক্ষ থেকে সব নেটো দেশ ও বিশ্বের উদ্দেশ্যে একটি চিঠি পাঠাচ্ছি। আমি রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত যখন সব নেটো দেশ এতে সম্মত হবে এবং একই কাজ শুরু করবে, বিশেষ করে যখন সব নেটো দেশ রাশিয়া থেকে তেল কেনা সম্পূর্ণ বন্ধ করবে। তিনি আরও বলেন, কিছু সদস্য দেশের রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখা তাকে অবাক করেছে। ট্রাম্প এমন সময় এই বক্তব্য দিয়েছেন যখন পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তবে চীন, ভারত সহ কয়েকটি দেশ এখনও রাশিয়ার তেল ও পণ্যের ওপর নির্ভরশীল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ট্রাম্প আরও প্রস্তাব দেন ন্যাটো একটি গ্রুপ হিসেবে চীনের উপর 50 থেকে 100% শুল্ক আরোপ করুক। তার যুক্তি, চীনের রাশিয়ার উপর শক্ত নিয়ন্ত্রণ বা প্রভাব রয়েছে এবং এই শক্তিশালী শুল্ক আরোপ করে সেই নিয়ন্ত্রণ ভেঙে ফেলা সম্ভব হবে। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, এই যুদ্ধ আমার নয়। আমি প্রেসিডেন্ট থাকলে কখনো এটি শুরু হতো না। এটি হলো বাইডেন ও জেলেনস্কির যুদ্ধ। আমি শুধু এটিকে থামাতে এবং হাজারো রুশ ও ইউক্রেনীয় প্রাণ বাঁচাতে সাহায্য করতে এসেছি। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে কোনো অগ্রগতি না হলে রাশিয়ার তেল কিনে এমন দেশগুলোর ওপর তিনি দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করবেন। ইতোমধ্যে তিনি ভারতের পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন, কারণ ভারত রাশিয়ার তেল আমদানি অব্যাহত রেখেছে। অন্যদিকে G7 দেশ ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে এবং রুশ তেলের উপর মূল্যসীমা আরোপ করেছে। যদিও রাশিয়া, চীন ও ভারতের মতো দেশগুলোর কাছে তেলের বিক্রি বাড়িয়ে এই পদক্ষেপের ক্ষতি কমাতে চায়। ইইউর 27 সদস্য দেশ প্রতিশ্রুতি দিয়েছে তারা 2028 সালের মধ্যে রাশিয়া থেকে সব জীবাশ্ম জ্বালানি আমদানি সম্পূর্ণ বন্ধ করবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ঘোষণা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের চাপ বাড়তে পারে ন্যাটো ও পশ্চিমা বিশ্ব। তবে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান এই প্রক্রিয়াকে জটিল করে তুলছে। ট্রাম্পের কথায় এই বিষয়ে একাত্মতা নিশ্চিত করতে পারলে মস্কোর উপর চাপ আরও বাড়ানো সম্ভব হবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।